যে 57 জন সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন, আমরা তাদের পরিবারের কথা বলি, আমরা তাদের সুন্দর পুনর্বাসনের কথা বলি, তাদের সন্তানদের এই সেনাবাহিনীতে কর্মের কথা বলি। আমরা চাই উভয় পক্ষ সঠিক তদন্তের মধ্য দিয়ে বাংলাদেশের যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগ শাসনকে দীর্ঘায়িত করার জন্য, তাদের অপশাসনকে তারা স্থায়ী করার জন্য যারা সেই সময় হাজী সেলিম থেকে শুরু করে তাপস থেকে শুরু করে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তাদের আমরা ফাঁসি চাই, তাদের আমরা ফাঁসি চাই। যারা বাংলাদেশকে অনিরাপদ করে ভারতে আশ্রয় নিয়েছে, তারা হঠাৎ করে আসার দরকার নাই, আমরাই তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা এই মাটিতে তাদের বিচার করব, আমরা এই জাতিকে কলঙ্ক মুক্ত করব। স্বাধীন করেছে আমাদের পূর্বসূরীরা, আবার নতুন এক স্বাধীনতায় আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা চাই আমাদের ভাইদের মুক্তি, আমরা চাই নিরাপদ মানুষগুলোর সুন্দর বাংলাদেশ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই। এ পর্যায়ে আমাদের আজকের যে কর্মসূচি, এই কর্মসূচির সারমর্ম আমাদের যে 9 দফা, এই 9 দফা নিয়ে আলোচনা করবে আমাদের এই সংগঠনের আহ্বায়ক আব্দুল আজিজ, অ্যাডভোকেট আব্দুল আজিজ। আলহামদুলিল্লাহ, আমরা বিপ্লবী সরকারকে অভিনন্দন জানাই এবং তাদের দৃশ্যমান যে পদক্ষেপগুলো এই পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হয়েছে, সেক্ষেত্রে আমরা সকল কিছুর জন্য তাকে কৃতজ্ঞতা। বিশেষ করে বিপ্লবী সরকার গঠন হওয়ার পর আমাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে, মেট্রো রেল চালু হয়েছে, রাজনৈতিক দলের পুলিশ এখন বাংলাদেশের পুলিশে রূপান্তরিত হয়েছে। বিমানবন্দরে 53 বছরে যা কিছু হয়নি, আমাদের বিপ্লবী সরকার তা দেখিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের 1971 সালের যে স্বাধীনতা এবং যে সার্বভৌমত্ব, ওই সার্বভৌমত্বের জন্য যা কিছু করা দরকার, কয়েকটা স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। স্বাধীন কমিটিগুলো যখন রিপোর্ট দিবে, আমরা আশা রাখি যে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। আজকে বিশেষ করে এখানে আমরা দাঁড়িয়েছি এবং যারা আসছেন সবাইকে কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞতা জানাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি, এবং 2009 সালে 57 জন সেনা অফিসার সহ 74 জন কর্মকর্তা, কর্মচারী এবং জওয়ান যারা শহীদ হয়েছেন, সবাইকে আত্মার মাগফিরাত কামনা করে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা এনে দিয়েছেন 2024 সালে ছাত্র জনতা এবং বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যারা স্বাধীন হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। তার সাথে যারা এখনো হসপিটালে বেডে শুয়ে আছেন, তাদের আশু রূপ মুক্তি কামনা করি এবং তারা যেন আমাদের মাঝে আসেন এবং তাদের সাথে তাদেরকে একসাথে করে আমরা যেন আবার সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করতে পারি। আমাদের আজকের ঘোষিত 9 দফার প্রথমটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, পূর্ণ বিচার এবং খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। পিলখানা 2009 সালের 25 ফেব্রুয়ারির ঘটনায় ফ্যাসিস্ট সরকারের দ্বারা শহীদ সেনা অফিসার, বিডিআর অফিসার ও অন্যান্য শহীদদের গেজেট আকারে শহীদ ঘোষণা করতে হবে। অন্যান্য এবং জাতীয় দিবস হিসাবে আমাদের এই শহীদ দিবসকে পালন করতে হবে। শহীদদের আত্মত্যাগ সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে তাদের আত্মত্যাগ সম্পর্কে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর দাবি, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে
স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে সেনা শহীদ পরিবার ও বিডিআর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি রাখতে হবে। 3 নম্বর দাবি, নিরহ বিডিআর সদস্যদের রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে হবে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তাদের যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 4 নম্বর, পিলখানা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কোন দল, গোষ্ঠী, ব্যক্তিকে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জাতীয় সামনে রিপোর্ট প্রকাশ করতে হবে। 5 নম্বর দাবি এবং আমাদের আজকের প্রাণের দাবি, জেলখানায় বন্দী সকল নিরপরাধ বিডিআর সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পিলখানার ঘটনায় যে সকল সেনা কর্মকর্তা, বিডিআর কর্মকর্তা, বিডিআর জওয়ানদের চাকরিচ্যুত করা হয়েছে, সকল সদস্যদের চাকুরিতে ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে। 7 নম্বর দাবি, বিডিআর হত্যাকাণ্ডের কারণে সামরিক বেসামরিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 8 নম্বর দাবি, বাংলাদেশ রাইফেলস বিডিআর বর্তমান বর্ডার বাংলাদেশকে কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে ব্যবহার করতে পারবেন না। আমাদের 9 নম্বর দাবি, বাংলাদেশের ইতিহাসে নয় শুধু 200 বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রাইফেলস, যার গোড়াপত্তন হয়েছে 1795 সালে, সেই বাহিনীর আমরা সর্বশেষ অবস্থা বাংলাদেশ রাইফেলস নামটি আমরা আবার পুনর্বহাল চাই। এই আমাদের 9টি দাবি। এই দাবিগুলো আমাদের বিপ্লবী সরকার অতি বিলম্বে তারা বাস্তবায়ন করবেন। আমাদের 5 নম্বর দাবিটি যেন নির্বাহী আদেশ অথবা 18 তারিখের কোর্টের মাধ্যমে জামিনের ব্যবস্থা করে তাদেরকে নিঃশর্ত জামিন দিতে হবে। তাদেরকে অবশ্যই জামিনে ফেরত দিয়ে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে। জামিন পাওয়া একটা নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার। সেই অধিকার থেকে এই পর্যন্ত সকল বিডিআর সদস্য থেকে দূরে রাখা হয়েছে। এখন অতি বিলম্বে তাদেরকে জামিন অথবা নির্বাহী আদেশের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে। এবং সর্বশেষ একটাই দাবি, বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের দেশপ্রেমিক সকল নাগরিক দিব। আমরা এই দাবিগুলো অতি বিলম্বে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার কাছে এর আগে আমরা দাবিগুলো স্মারকলিপি আকারে দিয়েছি। এখন আমরা সাংবাদিকদের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করেছি। এই বলে আপনারা যারা সাংবাদিক ভাই আছেন আমাদেরকে কভার করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ গত 16 বছর আপনাদের কাছে আমরা এই ধরনের কোন বক্তব্য বাক স্বাধীনতা দিতে পারি নাই, এজন্য আমরা লজ্জিত। কারণ আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে গত 16 বছর ধরে ফ্যাসিস্ট এই খুনি হাসিনা 57 জন সেনা অফিসার কিন্তু তারা মারি নাই, ওরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য করার জন্য আরেক দেশে বিক্রি করার পায়তারা করেছিল। বাংলাদেশ রাইফেলসের প্রথম এবং প্রধান তাদের কথা ছিল, স্লোগান ছিল 1 ইঞ্চি মাটি আমরা বিনা যুদ্ধে ছেড়ে দিব না।